মৃতদেহ দাফনেরও পর্যাপ্ত জায়গা নেই অবরুদ্ধ গাজায়। কবরস্থানের জায়গা খুঁজে না পেয়ে শেষমেশ গণকবর দিতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হত্যাযজ্ঞে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কবরস্থানে পরিণত এখন উপত্যকাটি। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি নারকীয় তাণ্ডবে এখন পর্যন্ত গাজায় ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১ লাখ। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। খাবারের অভাবে, পুষ্টিহীনতায় শিশু থেকে বয়স্কদের দুর্দশা যেন দেখার কেউ নেই। এর মধ্যেও চলছে ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণাঞ্চলে ব্যাপক স্থলাভিযান ও বিমান হামলা চালায় দখলদার সেনারা। খান ইউনিসেও চালানো হয় ভয়াবহ হামলা। শুধু তাই নয়, মিশর গাজা সীমান্তে ৫০টিরও বেশি টানেল ধ্বংসের দাবি ইসরায়েলি সেনাদের। তাদের দাবি, গাজায় অস্ত্র পাচারের জন্য এগুলো হামাস ব্যবহার করত। এদিকে যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার দোহায় নতুন করে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এই আলোচনার আয়োজন। দোহায় ইসরায়েল এবং ফিলিস্তিনের নেতাদের আমন্ত্রণ জানায় মধ্যস্থতাকারীরা। তবে আলোচনার নতুন দফায় অংশ নেবে না বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দেওয়ার পরপরই হামাস এই ঘোষণা দেয়। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে বিনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চুক্তিটি নিয়ে উৎসাহিত করতেই ফোন আলাপে যুক্ত হয়েছেন ট্রাম্প বলে জানা গেছে। তবে নেতানিয়াহুর সঙ্গে ঠিক কী ধরনের আলাপ হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।